এক মুসলিম বাদশাহ রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তার রাজপ্রাসাদে এক যুবক এসেছে যার মুখে অদ্ভুত এক প্রশান্তি। যুবকটি বলল, হে বাদশাহ, আপনি আল্লাহর এক বিশেষ দায়িত্বের মুখোমুখি হতে চলেছেন। এই বলে সে চলে গেল। ঘুম ভেঙে বাদশাহ চিন্তিত হয়ে পড়লেন, এই স্বপ্নের অর্থ কি? সকালে বাদশাহ রাজসভায় বসে আছেন। হঠাৎ এক যুবক রাজসভায় হাজির হল। বাদশাহ চমকে ওঠেন এবং জিজ্ঞেস করেন, যুবক তুমি কে? যুবক মাথা নত করে বলল, আমি একজন সাধারণ বান্দা, আল্লাহর আদেশে এসেছি। বাদশাহ বিস্ময়ে বলে ওঠেন, তোমার মুখ আমি স্বপ্নে দেখেছি। যুবক শান্ত কণ্ঠে বলল, হে বাদশাহ, আপনি দুনিয়ার বাদশাহ, কিন্তু আপনি কি আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন? আপনার রাজত্ব একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর সামনে আপনাকে হিসাব তো দিতেই হবে। এই কথা শুনে বাদশাহ স্তব্ধ হয়ে যান। বাদশাহ রাতভর সেই যুবকের কথা ভাবতে লাগলেন এবং তিনি বুঝতে পারলেন আল্লাহ পাক তাকে সতর্ক করছেন এই যুবকের মাধ্যমে। পরের দিন বাদশাহ ঘোষণা দিলেন, তিনি 1 মাস রাজসিংহাসন থেকে দূরে থাকবেন এবং আল্লাহর ইবাদত করবেন। পুরো রাজ্য অবাক হয়ে বলল, বাদশাহ বদলে গেছেন। 1 মাস পর বাদশাহ ফিরে এসে বলেন, এই যুবক আমার চোখ খুলে দিয়েছে, রাজত্ব ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। আজ থেকে আমি ন্যায়ের পথে রাজত্ব করব, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব।